আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ডিম দিয়ে লাউয়ের তরকারি। লাউ মোটামুটি সবাই রান্না করতে পারে, যারা নতুন রাঁধুনি আছে এবং যারা মাছ খেতেও একদম পছন্দ করে না। আশা করছি তাদের কাছে এই ডিম লাউয়ের তরকারিটা খুবই ভালো লাগবে। এই ডিম লাউয়ের তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। এই রেসিপির জন্য প্রথমে লাগবে একটি লাউ। এখানে আমি বড় সাইজের একটি লাউ নিয়েছি। এখন এই লাউটিকে খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিতে হবে। এখানে আমি পুরো লাউটাই খোসা ছাড়িয়ে নিলাম। লাউটাকে খোসা ছাড়ানোর পর সম্পূর্ণ লাউটাকে স্লাইস করে কেটে নিতে হবে। আমি ঠিক এভাবেই কেটে নিয়েছি। আর লাগবে ডিম। এখানে আমি 4টি ডিম নিয়েছি। এখন এই ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই তো ডিমগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন চলে যাই মূল রান্নাতে। চুলাতে একটি হাঁড়ি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম হলুদ গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো। ডিমটা দেওয়ার পর নাড়াচাড়া করে এই ডিমটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এখানে কাঁচা জিরাটা গুঁড়া করে নিয়েছি। আর দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুন পেস্ট। এখন নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। পানিটা দেওয়ার পর এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা মরিচ, মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই লাউগুলো। এখানে সম্পূর্ণ লাউটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো। টমেটো দেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এই তরকারির ঝোলটা যদি একটু বেশি করতে চান তবে একটু পানি বাড়িয়ে দিলেই চলবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে লাউটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিতে হবে। এই তো লাউটা এখন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই লাউর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ডিমগুলো।
ডিমটা দেওয়ার পর এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। এই তো ডিম লাউয়ের তরকারি রেডি হয়ে গিয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এই লাউয়ের তরকারিটা কিন্তু খেতে ভীষণ দারুণ লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। রেসিপি রিলেটিভ কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্টস অপশন আছে, জানিয়ে দিতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। অনেক বেশি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।